এদিকটা গোসল করার প্রয়োজন ছিল কখন আর করলাম তবে কখন, নাপাক থেকে পাক হওয়ার দরকার ছিল করলাম কখন, পর্দার দরকার ছিল করলাম কখন। এইবারে লাশ জানাজা হয়ে গেল, লাশ দেখানো হলো, ওখান পর্যন্ত শেষ নয়। লাশটাকে এবার নামাচ্ছে যখন, কবরে যখন নামায় কয়জন নামে? দুজন ভিতরে নামে আর একজন কোমরে একটা গামছা বা চাদর দিয়ে টেনে ধরে, কেন যেন লাশটা হঠাৎ করে পড়ে না যায়। বাবা বেঁচে ছিল তখন কত লাত জুতো, কত থাপ্পড়, কত চড় লাত মেরেছে, আঘাত দিয়েছে। আর মরার পরে হায়রে যত্ন হয় কি হয়? বাপ যখন বেঁচে ছিল মাছের মাথা রান্না করে বাপকে কোনোদিন দেয়নি, মুরগি জবাই করে মাথাটা কোনোদিন বাপকে দিল না। বাপ মরার পরে গরু জবাই করে গরুর মাথা পাড়ার লোককে খাওয়াই, খাওয়াই না? আল্লাহ বলে বান্দারে, বান্দারে আমি তো তোর বাপকে খাওয়াতে বলেছিলাম, পাড়ার লোককে খাওয়াবার জরুরি ছিল না, আমি জরুরি করিনি, ওয়াজিব করিনি। তোর বাপকে খাওয়ালি না, পাড়ার লোককে গরুর মাথা খাওয়াস। তোর বাপকে মুরগির মাথা খাওয়া, তোকে গরুর মাথার দরকার হবে না। কিন্তু করলাম কোনটা? কবরে যখন নেমেছে দুজন, তো দুজন কবরে নামার পরে নামাচ্ছে লাশটাকে, তখন কি বলে? কি দোয়া বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। দেখি এর মানেটা কি জানা আছে? শুনে নেন, বলে দিচ্ছি। বিসমিল্লাহি তার মানে আল্লাহ গো তোমার নামে আরম্ভ করিতেছি, ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আর মিল্লাতে রাসূল মানে আর রাসূলের ধর্মে কবরে রাখছি, তোমার নামে আরম্ভ করছি আর নবীর ধর্মে কবরে রাখছি। নবীর পার্টিতে কবরে রাখলাম। সারা জীবন সিপিএম করলো, টিএমসি করলো, বিজেপি করলো, আরএসপি করলো, ফরওয়ার্ড ব্লক করলো, টিএমসি করলো, সারা জীবন নবীর পার্টিতে এসে যোগ দিল না। আর মরার পরে কবরে রাখার সময় বলছে মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলের পার্টিতে রাখলাম। যারা নামাচ্ছে এদের নামটা সারা জীবন দুনিয়ার পার্টি করলি, নবীর পার্টিতে যোগ দিলি না। আর মরার সময় নাটক শুরু হয়েছে, মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলের পার্টিতে রাখলাম। আমি আল্লাহ সব রেকর্ড করে রেখেছি বান্দারে, এ তোর চালাকি এখানে আর চলবে না, তোর চালাকি আর এখানে চলবে না। যা চলার চালিয়েছি আমি আল্লাহ কিছু বলিনি। সারা দিন সারা রাত আরাম কাজ করেছি, সারা রাত তাসের আড্ডায় মদের আড্ডায় বসে টাইম পাস করেছি। আমি আল্লাহ ডেকেছি, আমার ডাকে সাড়া দিসনি। বন্ধুদের সঙ্গে আড্ডা মেরেছি, আমি আল্লাহ সেদিন তোকে কিছু বলিনি। সকাল ৮টার সময় ঘুম থেকে উঠেছি, আর আমি আল্লাহ তারপরেও তোকে এত ভালোবেসেছি। আমি আল্লাহ তোর স্ত্রীকে দিয়ে তোর জন্য নাস্তা রেডি করিয়েছি। আমার বান্দা ঘুম থেকে উঠে নাস্তা করে অফিসে যাবে, আমি আল্লাহ তোর জন্য তোর স্ত্রী দিকে দিয়ে আমি আল্লাহ তোর জন্য নাস্তা রেডি করিয়েছি। করেছে না? করে আমরা ঘুমাই, আমাদের স্ত্রীরা রান্না বান্না করে রেডি করে কি করে না? বলেন যে আল্লাহ আমার ঘুম থেকে ওঠার আগে আমার জন্য খাবারের ব্যবস্থা করে, ওই আল্লাহকে সিজদা করতে বাধা দিল কে? কেন সিজদা করলাম না? কে নিষেধ করলো? আল্লাহর কোরআন বলে, আল্লাহ কোরআন বলে, হে আমার বান্দারা, দুনিয়ার কোন জিনিস তোমার আমার ইয়াদ থেকে তোমাকে সরিয়ে দিয়েছে? এমন দামি জিনিস যে আমার থেকে তোমাকে দূরে করে দিয়েছে। আল্লাহু আকবার।
ব্রাদার কবরে রেখে দিয়েছে আর মিল্লাতে রাসূলুল্লাহ বলে, আল্লাহ বলে বান্দা সারা জীবন তোকে তোর ভালোবেসেছি, তোর মায়ের কোল থেকে তোর মায়ের গর্ভ থেকে নিয়ে তোর ইন্তেকাল পর্যন্ত আমি আল্লাহ প্রত্যেক দিন তোকে খাইয়েছি, প্রত্যেক দিন 5 বার করে আমি আল্লাহ মসজিদে ডেকেছি, তারপরেও তুই আসিসনি, কিন্তু আমি আল্লাহ ডাকা ছাড়িনি, তারপরেও আমি আবার ডেকেছি বান্দারে আয়, বান্দারে আয়, বান্দারে আয়, একবার দেখা করে নে, একবার দেখা করে যা, আমি আল্লাহ তোর রুজিতে বরকত দিয়ে দেব, তুই চিন্তা করিস না, তোর ব্যবসায় বরকত দিব, চিন্তা করিস না, তোর ভাগ্যে চাকরি লিখে দিব, তুই চিন্তা করিস না, রুজির মালিক তো আমি, আমার কাছে আয়, আমার কাছে চেয়ে তোর যা দরকার, আসমান থেকে জমিন পর্যন্ত যা দরকার আমার কাছে চা। ব্রাদার দুনিয়ার মানুষের কাছে চাইলাম, দুনিয়ার মানুষের কাছে বড় জোরে ভিক্ষা চাইলাম, ক্ষমা চাইলাম, কত কিছু চাইলাম, ছেলে বাসু পাড়ার লোকের কাছে বললাম, মেয়ে বাসু পাড়ার লোকের কাছে, বন্ধু বান্ধবদের কাছে বললাম, বিবি বাসু দুনিয়ার মানুষের কাছে পরামর্শ নিলাম, আল্লাহ বলে বান্দারে তোর স্ত্রী বাসু তোর দুনিয়ার মানুষকে বলে কি হবে, ভালো করবে কে দুনিয়ার মানুষ না আল্লাহ, আল্লাহ আল্লাহ বলছে গভীর রাতে আমার কাছে এসে সিজদায় পড়ে যদি তুই আমাকে বলতি রব্বুল আলামিন আর পারি না গো মাবুদ, টাকা পয়সা যা ছিল সব শেষ হয়ে গেছে, ঘর বাড়িটুকু বিক্রি করে দিয়েছি মাবুদ, আর পারি না, আমি পেরেশান হয়ে গেছি আল্লাহ, আর কারো কাছে কি আমার লাভ হবে না, যদি তোমার ইচ্ছা হয় তুমি আমার ছেলেকে বাঁচাতেও পারো, মারতেও পারো, আল্লাহ তোমার দয়ার শেষ নাই, যখন দিয়েছো তো বাঁচিয়ে দাও। আল্লাহ বলে বান্দারে দুনিয়ার মানুষের কাছে বলে কোনো লাভ হবে না, আমার কাছে এসে গভীর রাতে যদি একবার বলতি আমি আল্লাহ তোর বেটার হায়াতকে দারাজ করে দিতাম, কিন্তু দুনিয়ার মানুষের কাছে বললি, শুধু আমার কাছে এসে একবার বললি না, আমার কাছে এসে বল, আমার কাছে আয়, তোর কি অভাব, চপ্পলের ফিতা ছিঁড়ে গেছে, আমার কাছে আয়, আমাকে বল, কিন্তু আমরা দুনিয়াকে বলি, মানুষকে বলি, আল্লাহকে দরকার ছিল কোনটা আর করলাম কোনটা, তাই তো লেখক বলছেন আমি যা বুঝেছি যা করেছি সবই হলো ভুল, এই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুপুর, সব যখন শেষ হয়ে যায়, বেটা যখন আর মানে না, বৌমা যখন কথা বলে তো সহ্য করা যায় না, বিবি কথা বলে তো সহ্য করা যায় না, এই বিবিকে খুশি করার জন্য, প্রত্যেকের জন্য বলছি, নিজের বিবিকে খুশি করার জন্য, তার মুখের দিকে হাসি দেখার জন্য সারা জীবনের পরিশ্রম, সারা জীবনের ইনকাম ছেলে মেয়ে বিবি পায়ে লুটিয়ে দিলাম, জীবনের শেষ টাইমে স্ত্রীকে জিজ্ঞাসা করেন তুমি আমার উপরে খুশি আছো না নারাজ, উত্তর একটাই আসবে, সারা জীবনে দিয়েছো কি, সারা জীবন নাই 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 করতে করতে জিন্দেগিটা শেষ হয়ে গেল, কি পেলাম তোমার কাছে এসে, কি বলেন এই উত্তরটা আসবে কি আসবে? সারা জীবনটাকে খুশি করার জন্য জীবনের সব উপার্জন শেষ করে দিলাম, তার উত্তর যদি এটা আসে তখন কি করবে, তখন কি করবে? আর এটা আসবে, আর এটা যখন এসে যায়, বিবিও যখন দেখতে পারে না, তখন লেখক বলছেন আমি পার ঘাটাতে এসে দেখি নদীর জোয়ার শেষ, আমি পার ঘাটাতে এসে দেখি নদীর জোয়ার শেষ, সব যখন শেষ হয়ে যায় তখন এবার মনে পড়ে যায় জীবনে যা করলাম সবই যখন
একটা বিঘা জমি আছে, এই জমিটা বিক্রি করে দিয়ে কমপক্ষে নবীর দরবারে কি একটু তওবাটা করে নি, যদি আল্লাহর দয়া হয়ে যায়। তাইলে বলছেন আমি পার ঘাটাতে বসে দেখি নদীর জোয়ার শেষ, আমার হবে কি আর যাওয়া বন্ধু, আমার কামলিওয়ালার দেশ, আমার হবে কি আর যাওয়া বন্ধু, আমার কামলিওয়ালার দেশ। শেষ টাইমে মনে পড়ে নবীর রওজার জিয়ারতে গিয়ে যদি ক্ষমা পেয়ে যাই, যদি আল্লাহর দরবারে হাজির দিয়ে জীবনের গুনাহগুলো ক্ষমা পেয়ে যাই, শেষ টাইমে মনে পড়ে আর মানুষ সেদিন জমি জায়গা বিক্রি করে হজের জন্য যায়। ভুল তো স্বীকার করেছি, আমার কাছে মাথা তো তুই নত করেছি, আমি আল্লাহ এটাই তো তোর শুরু থেকে আজ পর্যন্ত ওটাই তো বলছি বান্দা, আয় আমার কাছে মাথা নত কর, আমি তো ওটাই চাই। আমি আর তোর কাছে ধন দৌলত টাকা পয়সা জমি জায়গা বাড়ি গাড়ি সোনা দানা হীরামণি মুক্তা চাই না বান্দারে, যত কিছু লাগে আমি আল্লাহ তোকে সব দিব, তোর অভাব দূর করে দেব, তোকে সুখে রাখতে রাখতে সব কিছু আমি আল্লাহ দিব। আল্লাহ বলছে বান্দা আমার ভালোবাসা দুনিয়ার ভালোবাসার মতো নাই, আমার ভালোবাসাটা একটু ভিন্ন। আমরা যাকে ভালোবাসি তাকে খুশি দেখতে চাই না নারাজ, প্রেমিক প্রেমিকাকে খুশি দেখতে চাই না নারাজ। প্রেমিক একটা উপহার কিনেছে, একটা গিফট কিনেছে, প্রেমিকাকে দিবে, ফোন করে ডাকলো, হ্যালো অমুক জায়গায় এসো, সারপ্রাইজ দিবে, অমুক জায়গায় এসে অমুক টাইমে ঠিক আছে। প্রেমিকা আসলো, এত দারুণ একটা দামি গিফট নিয়ে দাঁড়িয়ে আছে, তার বান্ধবীকে প্রেমিকাকে দেবে, আসলো তো ঠিকই, কিন্তু চোখগুলা লাল, চোখ দিয়ে পানি ছলছল করছে, পানি মনে হচ্ছে এখনই টপকাবে। দেবে কি, কি সারপ্রাইজ দেবে, তাকে জিজ্ঞাসা করছে কি হয়েছে, তো প্রেমিকার চোখের পানি মুছছে, বলছে না কিছু হয়নি, তুমি যতই আড়াল করো কিছু তো হয়েছে, বলো কি হচ্ছে। আচ্ছা যতক্ষণ না তাকে জিজ্ঞাসা করবে আর উত্তরটা না পাবে, ও সারপ্রাইজ গিফটটা দেবে। আরে বলেন দেবে, দেবে গিফট পরে, আগে তোমার কি হয়েছে সেটা বলো। বলে কালকে তোমার সঙ্গে অমুক জায়গায় দেখা করতে গিয়েছিলাম, আমার বড় দাদা জানতে পেরেছে রাতে আমাকে বলেছে। প্রেমিক প্রেমিক চুকে গেছে, বলে তুমি অর্ডার দাও, যদি মার্ডার করতে হয় তবু আমি রাজি আছি, মার্ডার পর্যন্ত করে দেবো, তুমি হ্যাঁ উত্তরটা দাও। বলবে কি, বলবে কি, আরে বলে আল্লাহ বলে বান্দারে তুই তোর প্রেমিকাকে এত ভালোবাসিস, তার চেহারা দেখে তুই বুঝে নিতে পারিস তার কি হয়েছে, তার চোখ কেন লাল, কি হয়েছে তুই যদি বুঝে নিতে পারিস আমি আল্লাহ তোর বানানে ওয়ালা, আমি খালিক তোর পয়দা করনে ওয়ালা, তোর কি অভাব আমি আল্লাহ তোর চেহারা দেখে কি জানতে পারি না, তোর চেহারা দেখে আমি আল্লাহ কি বুঝতে পারি না, কি হয়েছে খালি মুখটা দিয়ে বল, তুই বলবি আর আমি তোর কাজ সমাধান করে দিব, তুই চিন্তা করিস না। আল্লাহ বলে বান্দারে আমাকে ভালোবেসে তো দেখ, আমার নবীকে ভালোবেসে তো দেখ, কিন্তু আল্লাহ বলে বান্দা দুনিয়ার ভালোবাসা আলাদা আর আমার ভালোবাসা একটু আলাদা, আমি যাকে ভালোবাসি তাকে বেশি বেশি কাঁদাতে চাই, আল্লাহর ভালোবাসা কাঁদাতে চাই। ইমামে হোসেনকে আল্লাহ কম ভালোবাসতেন না বেশি, আমাদের থেকে কম না বেশি,
কারবালার প্রান্তরে এত কেন কাঁদালেন, এত কেন কাঁদালেন? আল্লাহ বলে আমি যাকে যত বেশি ভালোবাসি আমি আল্লাহ তাকে তত কাঁদাই। বান্দা যত কাঁদবে আমি আল্লাহ তত রাজি হই, তার উপরে খুশি হয়ে যাই। ফালিয়াযহাকু কালীলাও ওয়ালিয়াবকু কাসীরা। বান্দারে কাঁদো বেশি হাসো কম, আমরা কোনটা করি বেশি? হাসি বেশি, কাঁদি। দরকার ছিল কোনটা, করলাম কোনটা? আমাদের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যাহাই করলাম সবই ভুল, সবই ভুল, সবই সব। কোনটা সঠিক? কমিটি মনে মনে ভাবে বছর শেষে একবার জলসা করে দিলে সব ভুল মাপ। কমিটি মনে মনে ভাবে বছর শেষে একবার জলসা করে দিব, 7 ভুল মাপ হয়ে যাবে। আল্লাহু আকবার, এত সহজ নয়। আমরা পীরের পীর মানি কি মানি? আমার আগে জনাব মাওলানা ফিয়াজ আলম সাহেব বলছিলেন, খুব সুন্দর দামি দামি কথা বলছিলেন, আমি মন দিয়ে শুনছিলাম। কথাগুলি বাস্তব সত্য। ওলিদেরকে মানতে হবে, জানতে হবে, ওলিদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, কিন্তু কতটা এটাও তো জানার দরকার আছে। হুজুর যখন আসে এখানে সৈয়দ কিয়ামউদ্দিন সাহেব, আমি ওনার সঙ্গে অনেকবার জলসা করেছি এক স্টেজে এলাকাতে, উনি আমাকে চিনেন ভালো করে। তো সৈয়দ কিয়ামউদ্দিন সাহেব যখন আসেন, আপনারা তো আপনারা, আমি তার তাজিম করি কি করি না, ওনার সম্মান আমি কি করি, কম করি না, কিন্তু যথেষ্ট করি করি। কেন কেন করি? আপনারাও করেন। কতটা? হুজুর যদি আপনার বাড়িতে আসে, নাস্তা যেমন তেমন হবে না, ভিআইপি ভিআইপি নাস্তা হবে। আমি মিষ্টি নিয়েছি, মিষ্টি খাওয়া যাবে না, মিষ্টি খেলেই মরতে হবে। আচ্ছা বলেন তো, আমরা নিজের বাপকে এমন আদর করে জীবনে কোনোদিন একটা পিস মিষ্টি বাপের মুখে তুলে দিয়েছি? বলেন জীবনের কেউ কেউ কোনোদিন বাপের মুখে এমন আদর করে একটা পিস মিষ্টি বাপ তো নিজের হাত দিয়ে খেতে পারবে। আব্বা আজকে আমার হাতে খান, আমি এক পিস মিষ্টি আপনাকে খাইয়ে দিই করেছি। মায়ের মুখে আদর করে কোনোদিন এক পিস মিষ্টি তুলে দিয়েছি? বাবা মাকে দিলাম না। আর হুজুর যখন আছে মিষ্টির ফেরি লাগিয়ে দিই। আল্লাহ বলে বান্দারে, পীর সাহেবকে খাওয়ালি কি খাওয়ালি না, আমি এটা হিসাব নিব না। তুই যত পারবি খাওয়া, না পারবি না খাওয়া, আমি ওটা হিসাব নিতে যাব না। কিন্তু তোর বাপ মাকে খাওয়িয়েছি না কি পাই টু পাই বুঝে নিব। পাই টু পাই বুঝে নিব। কোনটা আগে বলেন না? বুড়ি কোনটা দরকার ছিল আর কোনটা? আমার বক্তব্য আবার উল্টা দিকে মনে করতেন না, যুক্তিদের খেলাম দিলাম বলেন যেটা দরকার সেটা আমাদের পীর সাহেবকে মানতে হবে। কত বেশি বাড়াবাড়ি করিয়ে, বাস্তব কথা বলছি। বর্তমান যুগে কিছু সুন্নি মুসলমান পীরকে নিয়ে এত বাড়াবাড়ি করছে, মাথার তাজ বানিয়ে রেখে দিচ্ছে, আর বাপ মাকে লাত মেরে দেখেন না তাড়িয়ে দিচ্ছে, বাড়ি থেকে ঘর থেকে বের করে দিচ্ছে, এক মুঠো খাবার দেয় না, ওর পীরের গোলামি করছে সারা জিন্দেগি। যদি ওই বেটা পীরের গোলামি করে, কিয়ামতের দিন জাহান্নাম ছাড়া কোনো রাস্তা হবে না। পীরের ক্ষমতা নাই যে সেদিন তাকে বাঁচিয়ে দিচ্ছে। কিয়ামতের দিন কে কার জন্য শাফাআত করবে, বড় কঠিন।
কথা বলি যে আমি যে পীরকে মানি, আমি আশা করে বসে আছি হুজুর আমার শাফাত করবে। আমার পীর যদি জাহান্নামে যায় তো আমি কোথায় যাব? কারো করে ভরসা করে সেই যদি জাহান্নামে যায় আমি কোথায়? কারো উপরে আশা করবেন না। নিয়ে যাই তো আলাদা কথা, ঠিক না বলেন? পার করে নিয়ে যাই তো আলাদা কথা, নিজের হিসাব নিজেকে দিতে হবে। আর কিয়ামতের দিন সবচাইতে বেশি কঠিন হবে ওই জিনিসটা, যে কোটি 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 মানুষ একই ফিল্ডে, সমস্ত জিন সমস্ত ইনসান আর এমনকি সমস্ত ফারিস্তারা একই মাঠে যদি থাকে তো মাঠটা কত বড় হবে? সব কাজ করবে। কোনদিন ভেবেছি আল্লাহ গো এত বড় মাঠ হবে, যারা দামি দামি ভিআইপি লোক হবে তারা তো আগে দিকে থাকবে। আল্লাহ আমার তো কোনো দাম নাই, আমার কাছে তো তেমন কোনো পরিচয় নাই, আমি কোন জায়গায় কোন লাইনে দাঁড়িয়ে থাকবো? আমার সেই দিন আমাকে কে চিনবে? মাওলা গো দুনিয়ার তো কেউ কারো জন্য হবে না। মাবুদ সেদিন তুমি যদি আমাকে ক্ষমা না করো, আল্লাহ জাহান্নাম ছাড়া আমার কোনো রাস্তা থাকবে না। আল্লাহ সেদিন তুমি আমাকে ভুলে যেও না, কারণ আমি কোন জায়গাতে পড়ে থাকবো আমি নিজেও জানি না গো। সেদিন সবচাইতে বড় কঠিন হবে। আল্লাহ যখন বান্দাকে ডাকবে, বান্দারে আয়, সামনে দিকে আয়, আমি আল্লাহ তোকে দেখতে চাই। আল্লাহর সামনে যখন বান্দা হাজির হবে, আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, বান্দারে বল আমি কি বলেছিলাম আর কি করেছিলি? কিয়ামতের মাঠে জাহান্নামের আগুন এর কাছে অতি তুচ্ছ। জাহান্নামের আগুন এই জায়গা থেকে অনেক হালকা, কারণ আল্লাহর সামনে যেদিন বান্দা হাজির হবে, আল্লাহু আকবার, ওই সময় যে দিনটা ঘটবে সেই দিন আল্লাহর সামনে তাকিয়ে বলবো, আল্লাহ যা করেছি ঠিক করেছি, তোমার ক্ষমতা যা থাকে করে নাও। কি বলার ক্ষমতা থাকবে কারো? সেদিন মুখটা নিচু হয়ে যাবে, কথা বলার রাস্তা থাকবে না। বেরাদার, সেই দিন আল্লাহর সামনে কোন লজ্জায় মুখ দেখাবো, এই চিন্তা আমাদেরকে আজকে থেকে রাখা উচিত কি উচিত না? বলছিলাম কমিটি ভাই কয়েক বছর থেকে আমাকে ডাকছেন, খুব ভালো, আলহামদুলিল্লাহ। দোয়া করি যে আল্লাহ কমিটির সৎ নিয়ত তুমি পূর্ণ করে দাও। কিন্তু ভাই সকল কমিটি ভাই যুবকদেরকে বলবো, যদি নামাজ না পড়েন আপনি যতই কমিটি হন আর কমিটির সেক্রেটারি হন আর সভাপতি হন, যে সেক্রেটারি সভাপতি বেশি টুকুন খাবে গ্যারেন্টি দিয়ে বলছি। দলের সরদার, কমিটির মধ্যে দলের সরদার, আর এই সরদার যদি বেনামাজি হয় আল্লাহ বলবে বেশি টুকুন। বাস্তব মজাক না। এক ওয়াক্তের নামাজ পড়ে না আর পীরের গোলামি বার করে দেবে কেসে। সাবধান হয়ে যাবে। যারা নামাজ পড়ে না পীরের গোলাম হতে কোনোদিন পারে না, আর বেনামাজিকে পীর কোনোদিন গোলাম বলে মানে না। কথাগুলি মানেন আর নাই মানেন আমার দায়িত্ব, আমি বলছি, ঠিক কিনা বল? খাজা মঈনুদ্দিন বেনামাজি ছিলেন, ওসে পাক বেনামাজি ছিলেন, আলাউল হক পান্ডবী বেনামাজি ছিলেন, সিরাজউদ্দিন আখিয়া পাক বেনামাজি ছিলেন, সব নামাজি। নামাজি মুরিদ ওনাদের নাই, আরে বলেন নামাজি মুরিদ ওনাদের নাই, কি বেনামাজি সেক্রেটারি সভাপতি মেনে নিবে? যারা পীরের গোলাম হতে চান আগে 5 ওয়াক্তের নামাজ আদা করে নেন, তারপরে পীরের গোলামিতে নাম লেখান, কাজে লাগবে।
আর যদি নামাজ না পড়েন আর পীর পীর করে সারা জিন্দেগি ছুটে বেড়ান, লাফিয়ে বেড়ান, ডবল পিটন খাবেন। কিয়ামতের দিন ডবল টসন খাবেন, মনে রাখবেন। কোরআন যেটা বলেছে এটা বাস্তব সত্য, সঠিক না বেঠিক? কোরআন যেটা বলেছে সঠিক না বেঠিক? তো কোরআন বলল বাপ মায়ের পায়ের তলে যান না। কোরআন কি বলেছে পীরের পায়ের তলে যান না? আমরা খুঁজি কোথায়? আরে বলেন আমরা খুঁজি কোথায়? পীরের পায়ের তলে না বাপ মায়ের পায়ের তলে? বলেন পীর সাহেবের পায়ের তলে জান্নাত খুঁজি। আল্লাহ খুঁজতে বলল কোথায়, আর আমরা খুঁজলাম কোথায়? বাপ মাকে সন্তুষ্ট করার পর পীর ধরেন কাজে লাগবে। নবীর সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন, মা বৃদ্ধা বললেন বেটা এবছর আমাকে ছেড়ে যেও না, মায়ের খেদমতে থেকে গেলে। পর্যন্ত আল্লাহর নবী দুনিয়া ছেড়ে বিদায় নিলেন, লম্বা ঘটনা আছে। এত বলছিলাম, এত এত কিছু করলেন, শেষ পর্যন্ত নবীর সঙ্গে সাক্ষাৎ হলো না। আগে নবী না আগে মা? আগে কোনটা করেছিলেন? আগে মা, তারপরে নবী। এটাই তো নাকি? হ্যাঁ, ওটা আলাদা প্রসঙ্গ যে নবীর মোহাম্মত পাটমার চাইতে হাজার গুণ উত্তম, ওটা আলাদা প্রসঙ্গ, ওদিকে যাচ্ছে। কিন্তু এখানে আলাদা পর্ব। মায়ের খিদমতে থাকলেন, নবীর সঙ্গে সাক্ষাৎ পেলেন না, তো ওয়াইসকারনি জান্নাতে যাবেন কিনা? আরে বলেন যাবেন। আর আমরা যদি এটা করি তো কি হবে? আবার দরকার আছে না নাই? যাই হোক, আমার টাইম প্রায় শেষের দিকে। তবে দুনিয়াটা খুব সংকীর্ণ, খুব সহজ। এই দুনিয়া এত সহজ নয়। দুনিয়া থেকে আমাদের প্রত্যেককে বিদায় নিতে হবে। বিদায় নেওয়ার আশা আসুন আমরা একটু কিছু করে যাই। নবীর একটা ভালোবাসার সুন্নাত, নবীর যেটা ভালোবাসতেন এমন একটা জিনিস নিজের ভালোবাসা বানিয়ে একটা বেশি নবী এটা পছন্দ করতেন, এটা আমিও পছন্দ করি। একটা সুন্নাত পালন করলে ইনশাআল্লাহ জান্নাত। রাদার আসুন এই নবীর ভালোবাসা কার কত দিলের মধ্যে আছে একটু 10 মিনিটের জন্য আমি জানতে চাই। কত বছর লাগবে? আচ্ছা আচ্ছা, কমিটি এবার বলছেন যে 10টা ছাগলের দরকার। 10টা ছাগলের দরকার, কারণ গরুর মাংস অনেকে খায় না, অনেকে খেলে অসুবিধা হয়, হ্যাঁ হ্যাঁ, হাই প্রেসার হয়ে যায়, আরো অনেক বিভিন্ন প্রবলেম আছে, অনেকে খেতে চায় না। কমিটি আসার সঙ্গে বলছে হুজুর এবার আমাদের 10টা ছাগল দরকার। একটা করে ছাগল দাম বেশি নাই, যেমন দিবেন তেমন, ঠিক না? ওটা আপনার হাতে। 2000 দেবেন না 5000 দেবেন, তবে 10 জন ব্যক্তির কাছে 10টা ছাগলের দাবি। মায়েরা আপনারা যদি ইচ্ছা করেন 1 বছর পরে, গত বছর দান করেছিলেন, অনেক দান করেছিলেন আমার মনে পড়ে, তো গত বছরের নাই এবছরও। এবার কমিটি বলছে হুজুর আমাদেরকে কোনো ঝামেলা করতে হয়নি জলসার জন্য, আলহামদুলিল্লাহ। তো আগামী বছর যদি বেঁচে থাকেন গত বছরের মতো আবার দেবেন। তো 10 জন ব্যক্তির কাছে 10টা ছাগলের দাম 1 বছর পরে চাই। আছেন কোন আল্লাহওয়ালা, কোন মর্দে মুমিন 1 বছর পর এই জলসাতে একটা ছাগল কিংবা খাসি দেবেন? চটপট 1 বছর পরে লাগবে। গত বছর গরুর মাংস দিয়েছিলেন বা গরু দিয়েছিলেন, এবার গরু নিব না ছাগল কিংবা খাসি, যার যেটা ইচ্ছা। আছেন না একজন কোন আল্লাহওয়ালা শুরুয়াতটা করেন, কোন কমিটি সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কেউ যদি থাকেন একটা ছাগল কিংবা খাসির দাম আলহামদুলিল্লাহ কি নাম? কামালউদ্দিন। নারে তাকবীর।
সুবহানাল্লাহ, একটা পেয়ে গেছি জনাব কামালউদ্দিন সাহেব, একটা ছাগল কিংবা খাসি বলে যেটা ইচ্ছা সেটা দিবেন। ভালো লাগলে খাসিও দিতে পারেন, নাহলে মরা ধরা একটা ছাগল এনে দিলে হয়ে যাবে। যাই হোক, যেমন দেবেন তেমন পাবেন নাকি? জি ইনশাআল্লাহ, আশা করি ভালোই দেবেন। কামালউদ্দিন সাহেব সর্বপ্রথম দানের হাত উঠিয়েছেন একটা ছাগল। আল্লাহ 1 বছর না পূর্ণ হলে ওনার মওত দিও না। যদি মরে যায় ছাগল পাওয়া যাবে, ছাগলটা পাওয়া যাবে না, লস পেয়ে যাবে। ছাগলটা দিয়ে তারপর মরে, অসুবিধা। আলহামদুলিল্লাহ, 1 বছর মওতের জন্য গ্যারান্টি নাকি? তাই না? মরবে? আর এত লোক দোয়া করলেন, মরবে? মরবে না। তাহলে প্রত্যেক বছর যদি একটা করে ছাগল দেন তো মরবে? আর আছে আর 9 জন, 9টা ছাগলের দাতা। দেরি করি না, সময় শেষ তাই হতে। এই দেখেন আরেকটা উঠেছে। কি নাম? কি নাম? মোহাম্মদ সেলিম না সলিম? সলিমউদ্দিন সাহেব, একটা ছাগলের দাতা। আল্লাহ দানকে কবুল করে নাও। নারে তাকবীর, নারে রিসালাত। সলিমউদ্দিন সাহেব একটা ছাগলের দাতা, আল্লাহ দানকে কবুল করে নাও। 8টা বাকি। উঠেন। আর কে আছেন? আর কোন আল্লাহ ওয়ালা 1 বছর পরে দিবেন, এত টেনশন করলে হয়? কেউ কে আছেন হাত উঠান। আর কেউ নাই? কোন সুবহানাল্লাহ, কি নাম? মুসলিম সাহেব, একটা ছাগলের দাতা, আল্লাহ দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও, মনের জায়েজ তামান্নাকে পূর্ণ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। কে আছেন? আর 7 জন, 7টা লাগবে। উঠান, হাত উঠান। 10টা ছাগল লাগবে। আশা করি 10টা ছাগল হয়ে যাবে নাকি? হবে না? ইনশাআল্লাহ হয়ে যাবে। আর মায়েরা, আপনারা যদি কেউ পারেন হবে। আল্লাহ ওয়ালা, আল্লাহ ওয়ালি কেউ যদি থাকেন, একটা বছর অনেকে মা মারা গেছে, বাপ মারা গেছে, আল্লাহ একটা ছাগল দান করেছে, আল্লাহ দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও, মনের জায়েজ তামান্নাকে পূর্ণ করে দাও। 4টা হলো আর 6টা। তাড়াতাড়ি উঠান হাত। কেন কেন বলেন তো? এরপরে আবার চাল আছে, ডাল আছে, অনেক কিছু বাকি আছে, ওগুলো হবে। জি, বাকিটাকে রাখবো না, তাড়াতাড়ি হবে। আর 6টা ছাগলের দরকার মায়েরা। আর আপনাদের মধ্যে কেউ থাকবে তো নামটা লেখান। হয়েছে? মায়েদের মধ্যে দেখেন, ও মায়েরাই পারে একটা ছাগল দিতে। কারণ অনেক বাড়িতে বাচ্চা কাচ্চা ছাগলের হয়তো মায়েরাই খেয়াল রাখে, ঠিক না? বলে রাখে না? একটা বাচ্চা যদি আজকে মনে রাখে যে এই বাচ্চাটাকে আগামী বছর দিব, তো হবে না? বাচ্চা বড় হয়ে যাবে, আরামে হবে। ক টাকা দাম? মায়েরা এটা মনে রাখেন যে এটা একটা সাদকা, এটা একটা সাদকা। আর সাদাকাতু তারাদ্দুল বালা, সাদাকা বালা থেকে মুক্তি দেয়, বালা মুসিবত থেকে মুক্তি দেয়। আর 6টা ছাগলের দাম, বা 6টা ছাগল 10টা লাগবে। আছেন আর হাত উঠান। কমিটি গুলা নাই, কমিটি মারা গেছে।